মানে মুখ্যমন্ত্রীকে আমার পরিবার থেকে অশেষ ধন্যবাদ। আর আমি কিছু বলছি না যে ও চুপে চুপে বললেন আমার ও কিছু ঘটনা ঘটে গেছে। দীর্ঘ 12 বছর ধরে বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকায় ঘুটঘুটে অন্ধকারে দিন কাটছিল পুরুলিয়ার পুঞ্চা থানার লৌলারা গ্রামের বাসিন্দা তথা সাইকেল মিস্ত্রি কৃষ্ণ বাউরির পরিবারের। একাধিকবার বিদ্যুৎ সংযোগের আবেদন করেও কোনো সুরাহা না হওয়ার অভিযোগ ছিল তার। অবশেষে জনতার দরবারে অভিযোগ জানানোর 12 দিনের মধ্যেই বাড়িতে পৌঁছালো বিদ্যুতের আলো। শুক্রবার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা পুঞ্চা থানার পুলিশ এবং প্রশাসনের উপস্থিতিতে কৃষ্ণ বাউরির বাড়িতে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কৃষ্ণ বাউরির অভিযোগ, পাশের বাড়ির সঙ্গে জমি সংক্রান্ত বিবাদের জেরে কয়েকজন প্রতিবেশী জোর করে তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ করতে বাধা দিতেন। আগের সরকারের আমলে বহুবার বিষয়টি জানিয়েও কোনো সমাধান মেলেনি বলে দাবি তার। কৃষ্ণ বাউরি জানান, গত 13 জুলাই তার স্ত্রী ও মেয়ে কলকাতা সল্টলেকে আয়োজিত জনতার দরবারে গিয়ে তাদের সমস্যার কথা নথিভুক্ত করেন। সেদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের সরাসরি দেখা না হলেও উপস্থিত আধিকারিকরা বিষয়টি গুরুত্ব দিয়ে পুঞ্চা থানার সঙ্গে যোগাযোগ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর পুঞ্চা থানার পুলিশ, পুঞ্চা ব্লক প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের তত্ত্বাবধানে বিষয়টি নিয়ে উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। সমস্ত বিষয় পর্যালোচনার পর কৃষ্ণ বাউরির পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন শুক্রবার তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হয়। দীর্ঘ 12 বছরের অন্ধকার দূর হওয়ায় কৃষ্ণ বাউরি ও তার পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং প্রশাসন, বিদ্যুৎ দপ্তর, বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান। প্রশাসনের এই উদ্যোগে দীর্ঘদিনের সমস্যা সমাধান হওয়ায় এলাকাতেও বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। কি অসুবিধার সম্মুখীন হতেন এই বিদ্যুৎ না থাকার দিনে? বহুত কিছু, সে বলা আপনাকে আর কি যাবে কাঁদিয়া। যে কষ্ট আমরা পড়েছিলাম, ছেলে মেয়ে, আর আজ আমার দুটো ছেলে আর মধ্যে একটা মেয়ে আমার নার্সের চাকরি করে, আর একটা ছেলে আছে আমার, ছেলেটা আমার লেখাপড়ার থেকে বঞ্চিত হয়ে গেছে। সে 8 বছর মাধ্যমিক দিয়েছিল, মাধ্যমিক দেওয়ার পরে লম্ফর আলোতে পড়াশোনা করতে পারেনি, নিয়ে ফেল করল। নিয়ে এই বছর যখন জানলাম যে সরকার পাল্টিছে, তখন আমরা আমাদের মুখ্যমন্ত্রীর দরবারে গেলাম। আমার মেয়েকে এবং আমার বউকে পাঠালাম। সেইখানে যে মুখ্যমন্ত্রী বাবুর সঙ্গে দেখা হয়নি, তার যেহেতু সাঙ্গপাঙ্গ ছিল, সে তাদের সঙ্গে অফিসের যা লোকজন ছিল, সেই অফিসের লোকজনের সঙ্গে আমার বউ, আমার মেয়ে দেখা করে। উনি বলেন যে আপনারা যান, 1 সপ্তাহের মধ্যে যদি লাইন না হয় তাহলে আপনারা আবার এখানকে ফিরে আসবেন। নিয়ে ওরা ফোন করে দিল। ফোন করে দেওয়ার পরে আমার 12 দিনের মাথাতে আমি লাইনটা পেলাম। এখন খুশি তো? হ্যাঁ, আমি খুব খুশি। আর বলবেন কি বলবো, মানে মুখ্যমন্ত্রীকে আমার পরিবার থেকে অশেষ ধন্যবাদ। আর আমি কিছু বলছি না যে ও চুপে চুপে বললেন আমার ও কিছু ঘটনা ঘটে গেছে। এটা দুঃখের কথা বলা যাবে না, ও কিছু ঘটনা ঘটেছে। 15 বছর অন্ধকারেই ছিলেন। 2014 সাল থেকে, বুঝলেন, তার আগে থাকছিল। আজ 2026 হয়ে গেল, তো বোঝা যায় নতুন সরকার আছে, উনি ওই লম্পট আলোর থেকে বিদ্যুতের আলো দেখতে পেলি। বুঝলেন, ইয়ার দুঃখ, আমার মতন দুঃখ আর কেউ হয় না। আমার ছেলেটা পড়াশোনা করতে চাইছিল না, এবছর লাইন পেয়েছে, আবার বলছে বাবা আমি পড়াশোনা করব। তার জন্য সরকার আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আর আমি কিছু জানাবো না, ওটাকে যুগে যুগে যেমন থাকে ওপরওয়ালা ভগবান, তার নিচে ও আমার কাছে। বুঝলেন, কতটা অসুবিধা হতো আপনাদের? অসুবিধা, সাপ, বাঘ, এত বড় অন্ধকারে জল, এই আপনার সব কিছু দিয়ে অসুবিধা। এমন অসুবিধা যে সে অসুবিধা দেখা যায় না। যে ছেলে মেয়ে আমার রাত্রে বেলা লম্ফ জ্বালিয়ে এখনকার দিনে বসে থাকতো বাড়িতে। জানেন, আমি দোকান করি, সাইকেল মিস্ত্রি আমি। সেখান থেকে দোকান থেকে রাত 7:30 8টা বাজে, তারপর আমি বাড়ি ফিরি, আসে দেখি পাগলের মতন আমার বউ বসে আছে। এত দুঃখ যে সে দুঃখর আপনাকে আর কি বলবো, যে শেষ না। আমার ছেলে মেয়ের দিন রাত ওইটা নিয়ে টেনশনে আজ আপনার আমার নিজের হাই প্রেশার হয়ে আজ আমি রোগে ভুগছি। বুঝলেন, ছেলেটা তো মাধ্যমিক ফেল করছি। 8 বছর ওই লম্ফর আলোর জন্য মেয়েটা কোন রকমের লম্ফর আলোতে পড়ায়।
নার্সের শিখেছে, সেটা আপনার আজ মোটামুটি 2.5 বছর 3 বছর চাকরি করছে, বুঝলেন তো। ওই মেয়েটা শিক্ষিতের জন্য ওখানকে যেতে পেরেছিল, আমার জীবন আমি কোনোদিন যেতে পারতাম না। অন্ধকারে আমাকে বলেছিল যে, আর গ্রামের লোক কেউ আমাকে কোনো সাপোর্ট করে নাই। অন্ধকার তো দূর হলো, হ্যাঁ, কার জন্য এই অন্ধকার দূর হলো? এটা আমাদের মুখ্যমন্ত্রী বাবুর জন্য। কি জানাবেন তাকে? আমার পরিবার থেকে বা আমার যত যে আমার বাড়ির লোক আছে, আমার একটি ছেলে একটি মেয়ে আমার বউ, আমরা অশেষ ওকে ধন্যবাদ জানাই যে ওর মতন মানুষ আর মনে হয় মুখ্যমন্ত্রী আর নেই আমাদের দেশে। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণ বাউরি। 12 বছরের আপনাদের সমস্যা 12 দিনে কাটলো, কি বলবেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীকে বলবো ধন্যবাদ। আমাদের যেমন ভগবানেরও বেশি ওঠে, ও যেমন বারবার থাকে যেমন মুখ্যমন্ত্রী আমাদের কাছে, কোনোদিন যেমন ও যায়নি। এই আজ করে দিয়েছে, আমাদেরকে আলো দেখাইছে, আইলো বলে নতুন সরকার, নাইলে আমরা কোনোদিনই এইখানে অন্ধকারেই বাস করতাম, বসে বসে কাঁদতাম এইখানে একাই। এরা তো চলে যেত, বাটা বাইরে চলে যেত, আমি এই ছেলে দুটোকে নিয়ে বসে বসে কাঁদতাম যে আমাদের কেউ নাই পাশে, ভগবানও নাই, কাঁদতাম একাই বসে বসে। পাশের বাড়ি কেউ যদি আসতো, এই অন্ধকারে বসে আছি, তোদের কারেন্ট নেই না, কেউ একটু পাশে দাঁড়াইছে, লাইন বাতি করে দিত না, বসে বসে কাঁদতাম। তো পাশে একটু কেউ বলতো না কেন দিচ্ছে নাই, যে তোদের কি সমস্যা, তবু কেউ এসে দাঁড়ায় নেই। আমাদের 12 বছরের সমস্যা 12 দিনে কেটে গেল, কি বলবেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীকে বলছি ভগবান বটে, আমাদের ধন্যবাদ। মুখ্যমন্ত্রী বারবার যেমন থাকে আমাদের কাছে, আমরা কোনোদিন এই ভুলবো না যে মুখ্যমন্ত্রী যেমন আমাদের পাশেই থাকে, আমরা কোনোদিন যেমন যাই না এই মুখ্যমন্ত্রী, এই নতুন সরকারই যেন থাকে আমাদের কাছে, আমরা আর কিছু চাই না। বিনা কাগজে আজ আমাদের অন্ধকারে রেখতে চাই 12 বছর না। একাই এইগুলো বলছি তো, এমনি করে বসে বসে একাই কান্দ। তোর খড়ের ঘর ছিল, খড়ের ঘরে আরো আগুন লাগাই নিয়েছিল এইখানে, তবু বসে বসে কাঁদেছি। পুলিশ আইসে দেখিয়ে ছোট গেছে, বাচ্চা, তারা পড়াশোনা কিভাবে করতো? ওই লম্ফর আলোতে বসে বসে, ওই যে লম্ফ আছে এইখানে, ওই লম্ফর আলোতে পড়ালেখা করতে এইখানে বসে বসে। দিয়ে আমিও বসে রইলাম, রান্না করতাম, রান্না করে দুপুরে রান্না করে নিতাম, রাতে রান্না করতে পারতাম না, মেঘ ঝড় আসতো, দিয়ে লম্ফ নেমে যেত। দিয়ে ছেলেগুলোকে লেখাপড়া করায়নি, বলতে পড়বো নাই, আলো রয়েছে নাই, অন্ধকার কি করে পড়বো। তাও মেয়েটা অমনি করে শিখিয়েছিল যে না, ওইটা কেউ ভাগ লিবে নাই, শিক্ষা তোমার কাজ শিখেছে। ছেলেটা মাধ্যমিক দিয়েছিল, আর মাধ্যমিক দিতে পারলো না, ফেল করলো। দিয়ে ওই যে এই বছর বলছে দিব, লাইন পাই, ওই জন্য বলিছে যে এই বছর দিব যদি পারে, নাহলে অমনি ভবিষ্যৎ ওই খারাপ হয়ে গেল, কি হবে আর কি করে খাবে গরিব মানুষ। কি নাম আপনার? আমার কল্পনা, নাম কল্পনা বাউরি।